কিন্তু অফিসের কাছে তোমার ডিমান্ডটা তো অন্যরকম হবে। এই যে আমরা যে বিপিপিএ করলাম, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির কাছে গিয়ে আইবিকে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে ডিক্লেয়ার করালাম, তাতে করে কি হচ্ছে, সকল প্রতিষ্ঠান আমাকে স্ট্রেট বিনা টেন্ডারে কম্পিটিশনের কাজগুলো দিতে পারবে বা এনি আদার ওয়ার্ক দিতে পারবে। এটা তো একটা বিরাট, যেটা ওয়েট পায়। ওয়েট কিন্তু সিঙ্গেল টেন্ডার এন্টিটি হিসেবে সরকারের রেকর্ডে গেছে যে ওয়েটকে যদি কোনো কাজ দাও, কোনো টেন্ডার প্রক্রিয়া ফলো করা লাগবে না, ইউ ক্যান সেভ টাইম। ওয়েট অনেক কাজ পাবে। আমরা এটা আইবিকে করছি থ্যাঙ্কস টু আওয়ার প্রাক্তন সিইও, যেহেতু উনি যেখানে নিজে সবাইকে স্যার বলে যে ওই সুবিধাটা পাইছি, প্লাস আমাদেরও কানেকশন ছিল, লাগায় আমরা মিটিং টিটে আমাদের আইবি নিয়ে সিঙ্গেল এজেন্ডা হোল বিপিপি মিটিং করছে, করে এই জিনিসটা করছে। এবং আমরা ওনার বলছি যে প্রকিউরমেন্ট ডকুমেন্টে কিছু চেঞ্জ আনতে হবে। আমাদের ছেলেমেয়েরা যে কম্পিটিশন উইন করে, এটার জন্য আপনার পয়েন্ট দেন, আপনার চেয়ার টেবিল কম্পিউটারের জন্য পয়েন্ট দিচ্ছেন, গাড়ির জন্য দিচ্ছেন, এই এক্সেলেন্সের জন্য দেওয়া হচ্ছে না। কারণ সে একটা অ্যাকোলেট পেলো, একটা কমেন্ডেশন পেলো, ওটা তার পয়েন্ট পাওয়া উচিত। দে এগ্রি এটা করা। তারপরে আপনার এখানে ডিজাইন কম্পিটিশনগুলোকে অগ্রাধিকার দেওয়া নেই, ডিটেল নাই, তো কোনো সংস্থা কম্পিটিশনই করে না। এখন যেটা করছি আমরা, কম্পিটিশন করতে চাইলে টাইম ওদের সেভ হবে টেন্ডারের চেয়ে, টেন্ডারে গেলে তো সময় লাগে, আর কম্পিটিশনে গেলে তো সময় লাগবে না, কারণ আমাদের সিঙ্গেল টেন্ডার এন্টিটি হয়ে গেছে, আপনি ডাইরেক্ট দিতে পারেন। যেই কারণে রাজুকের যে গ্রিন বিল্ডিং হেডকোয়ার্টার ক্যান্সেল হচ্ছে, পরবর্তী চেয়ারম্যান এসে বলছে না কেন আইবিকে দিতে করানো হলো, কম্পিটিশনে এটা কি করে হয়, ওরা তো সিঙ্গেল টেন্ডার না, কারণ এটা তো কনসালটেন্সি হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে। তো কনসালটেন্সি দিতে গেলে তো আমি আরো দুটো কোম্পানি দেখা দরকার। তারপরে আমরা যখন এবার ডিক্লেয়ার করে আবার চিঠিটা যদি ইসলামিক ফাউন্ডেশনে পাঠিয়েছি, ওদের কম্পিটিশন আমাদের কাছে সোজা চলে আসে। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করে সরকারের নথিতে ঢোকা লাগছে। হ্যাঁ, এটা তো ধরো তোমরা মানে মেম্বাররা আমার এখানে এসে গুড টাইমস না হলেও আমার অসুবিধা, আমি কাজগুলো করে ফেলতে পারবো।